আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমি তোমাদের জন্য এসএসসি এবং এইচএসসির জন্য একটা ইউনিভার্সাল সামারি ফরম্যাট নিয়ে এসেছি। অর্থাৎ এসএসসি এবং এইচএসসিতে মানে যে সামারি আসুক না কেন শুধুমাত্র এই ফরম্যাটটা ব্যবহার করবে। আর হ্যাঁ, ইউটিউবে অনেকে সামারির ভিডিও দেয়, মানে কিভাবে সামারি লিখতে হয়, কিন্তু সেখানে তারা কি করে সামারির এই লেখার নিয়মটা অনেক ছোটো করে দেয়। ওইভাবে লিখলে ভালো মার্ক পাওয়া যায় না। আচ্ছা, আমি যেভাবে দিয়েছি এইভাবে লিখলে সামারিতে 10-এ 8-9 তুমি পেয়ে যাবে। আচ্ছা, সামারিটা লিখতে হবে কিভাবে আমি বোঝাই। এই যে দেখো, আমি ব্র্যাকেট দিয়ে চিহ্ন করে রেখেছি কিভাবে লিখবে। প্রথমে উপরে দেওয়া আছে প্যাসেজের মূল নাম, অর্থাৎ যে প্যাসেজের সামারি আসবে সেই প্যাসেজের মূল নামটা এখানে লিখে দিবে। আবার আরেক জায়গায় আছে, এই নিচে দেখো শুরুর মূল কথা, মানে শুরুতে যে মূল কথাটা থাকবে সেটা লিখে দিবে। তার নিচে আছে মাঝখানের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, অর্থাৎ মাঝখান থেকে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে এখানে বসিয়ে দিবে। এবং লাস্টে আছে মূল বিষয়, অর্থাৎ লাস্টের দিকে যে মানে যেভাবে সামারিটা শেষ হয়েছে তার একটি মূল বিষয় এখানে লিখে দিবে। আচ্ছা, আমার কথা যদি বুঝতে অসুবিধা হয় বা মনে যদি না থাকে, তাহলে এই যে নিচের টিপসগুলো দেখো কিভাবে এটি পূরণ করবে টিপস। আর এই সামারিটার একটা স্ক্রিনশট নিয়ে রাখো যাতে মুখস্থ করে ফেলতে পারো। আচ্ছা, এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় সাধারণত স্টোরি, সংলাপ, কবিতা এই টপিক থেকে সামারি আসে না। সাধারণত এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় সামারি আসে যেমন ধরতে পারো বিখ্যাত ব্যক্তি বঙ্গবন্ধু, নেলসন ম্যান্ডেলা, জৈনুল আবেদিন বা বেগম রোকেয়া বা মাদার তেরেসা, পরিবেশ ও প্রকৃতি, কুয়াকাটা, জলবায়ু পরিবর্তন বা পরিবেশ দূষণ, শিক্ষা, সমাজ, নারী, শিক্ষা, শিষ্টাচার বা বয়ঃসন্ধিকাল, বিজ্ঞান ও প্রযুক্তি, ইন্টারনেট, মোবাইল ফোন বা আধুনিক আবিষ্কার, ঐতিহ্য, 21শে ফেব্রুয়ারি, পহেলা বৈশাখ বা লোকসঙ্গীত। এই 5 ধরনের টপিক থেকে সাধারণত সামারি আসে। এর বাইরে থেকে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় সামারি আসে না। আচ্ছা, সর্বশেষ একটা কথা বলবো, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ, শুভেচ্ছা নিরন্তর।